আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছে আমি তানভীর ইমন। গত ভিডিওতে আমরা ২ টা সফটওয়্যার নিয়ে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে Intellis IDS এই সফটওয়্যারটি, আরেকটি Android Studio। এই ২ টা সফটওয়্যার নিয়ে আলোচনা করেছিলাম। আমরা ডাট প্রোগ্রামিং এর জন্য ইন Intellis সফটওয়্যারটি ব্যবহার করব বলেছিলাম এবং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য Android Studio সফটওয়্যারটি ব্যবহার করব বলেছিলাম। তো শুরুতেই আমরা Intellis সফটওয়্যারটি কিভাবে সেটআপ দেওয়া যায় সেটি সম্পর্কে জেনে নেই। এর পরবর্তীতে যখন আমরা আ Flutter অ্যাপ্লিকেশনে সুইচ করব, তখন আমরা Android Studio সফটওয়্যারটি সেটআপ দেখে নিব। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে নিজেরাই Android Studio সেটআপ দিয়ে দিতে পারে। Intellis IDE সফটওয়্যারটি সেটআপ দেওয়ার পরে Android Studio সেটআপ দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে আপনারই লাভ হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা Google Chrome এ চলে যাই। Google Chrome এ গিয়ে Intellis IDEA সফটওয়্যারটি এভাবে সার্চ করলে আমরা ওদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারবো। দেখেন এখানে www.jetbrains.com অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। তো এরপরে এইটাতে না ঢুকে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে যখন ক্লিক করবেন তখন এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে ২ টা ভার্সন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে দ্য আল্টিমেট ভার্সন, আরেকটা হচ্ছে যে কি কমিউনিটি ভার্সন, কমিউনিটি এডিশন। তো আমাদের আল্টিমেট ভার্সন দরকার নাই। এটা পেইড ভার্সন। তো পেইড ভার্সনের টাকা লাগে, আমরা এটা ইউজ করব না। আমাদের কমিউনিটি এডিশন দিয়ে কাজ চলে যাবে। এটা দিয়ে আমরা সম্পূর্ণ জার্নি স্টার্ট করব। তো এখানে লিনাক্স দেখাচ্ছে, আমি লিনাক্স ইউজ করতেছি। আপনার আ উইন্ডোজ সফটওয়্যারের জন্য, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য আপনারা ডাউনলোড করে নিবেন .exe ফাইল সম্ভবত। তো এটা ডাউনলোড করার পরে ডাউনলোড দিলে এখানে একটা ফাইল ডাউনলোড হবে। এই ফাইলটা আপনাকে আনজিপ করতে হবে। আনজিপ করার পরে সেখানে সেটআপ নামের একটা আ সেটআপ নামের একটা এক্সটেনশন ফাইল পাবেন। ওখানে ডাবল ক্লিক করে আপনারা সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন। অ্যাজ ইউজুয়াল অন্যান্য সফটওয়্যার আপনারা যেভাবে ইনস্টল করেছেন সেভাবে আপনারা এই IDE সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি আর এটা দেখাচ্ছি না, কারণ অলরেডি আমার ইনস্টল করাই আছে। এটা আমি আর দেখাচ্ছি না। তো আপনি যখন ইনস্টল করবেন, সেটআপ দিবেন, তখন আপনার সামনে এই যে তখন আপনি যখন আপনার অ্যাপসে গিয়ে উইন্ডোজ থেকে অ্যাপসে গেলে অ্যাপ্লিকেশনটা গেলে আপনি ইন্টেলি যখন সার্চ করবেন, তখন আপনার সামনে এরকম একটা আ সফটওয়্যার শো হবে। এটাতে যখন আপনি ক্লিক করবেন, সফটওয়্যারটি ওপেন হলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো শুরুতেই আপনাদের এখানে কোনো প্রজেক্ট থাকবে না। আমি এখানে আগে থেকে প্রজেক্ট করেছিলাম। এখানে এইজন্য প্রজেক্টগুলো শো হচ্ছে। তো আপনারা যেহেতু বিগিনার, সেহেতু এখানে কোনো প্রজেক্ট দেখতে পাবেন না। এখানে জাস্ট একটা ব্ল্যাংক স্পেস দেখতে পারবেন।